ক্রিকেটের জন্ম যদি হয় ইংল্যান্ডে তাহলে মৃত্যু হয়েছে আফগানিস্তানে। এমনটা আসলে শোনা হাস্যকর হলো, সত্যিই তাই। টেস্ট ক্রিকেটটা একটা মর্যাদার লড়াই এবং টেস্ট খেলাটা আসলে সত্যিই প্রশংসনীয়। তবে সেই টেস্ট ম্যাচ যদি হয় আফগানিস্তানের মতো, তাহলে আমি অবশ্যই বলবো যে ক্রিকেট খেলা জন্ম ইংল্যান্ডে, তবে মৃত্যুটা অবশ্যই আফগানিস্তানে হয়েছে। একমাত্র টেস্ট ম্যাচ ছিল ভারত এবং আফগানিস্তান। আফগানিস্তান নিজেকে এশিয়ার দ্বিতীয় সর্বশক্তিশালী দল মনে করে। সেই আফগানিস্তান ভারতের সাথে রীতিমতো নাকানি চুবানি খেয়েছে। শুভমান গিল 126 করেছে, ওই রানটাও টোটাল 10 জন মিলে সেকেন্ড ইনিংসে করতে পারে না আফগানিস্তান, যারা নিজেদেরকে এশিয়ার দ্বিতীয় সর্বশক্তি দল হিসেবে নিজেদেরকে পরিচিতি দিতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আফগানিস্তান প্রথম ইনিংসে 152, দ্বিতীয় ইনিংসে 112, টোটাল 254, 300 রানের ম্যাচ হেরেছে এবং একটা ইনিংস সহ। ভারতের 564 রান 2 ইনিংস মিলে করতে পারে নাই আফগানিস্তান। তারা আবার নিজেদেরকে এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ দল হিসাবে পরিচিতি দিতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে। ভারত প্রথমে তারা ব্যাটিং করে আসলে কেএল রাহুল, শুভমান গিল, ঋষভ পান্থ, সুদর্শন, তাদের ব্যাটিং তোপে কিন্তু পড়ে যায় আফগানিস্তানের বোলাররা। এই 4 জন ব্যাটার মিলেই 564 রান করেছে। একবারে রীতিমতো আফগানিস্তান বলারদেরকে আসলে ধুয়ে দিয়েছে, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। চাইলে আরো বড় স্কোর করতে পারতো, তবে হয়তোবা শুভমান গিল তিনি আফগানিস্তানকে কিছুটা দয়া দেখিয়েছে, কারণ এত 127 ওভার অলরেডি ভারত দল খেলেছে। আফগানিস্তান হাঁপিয়ে যাচ্ছিল আসলে বল করতে করতে। যাই হোক, সেদিকে যাচ্ছি না। আফগানিস্তান দলের একমাত্র রহমত শাহ, তিনি আসলে 60 রান করতে পেরেছে প্রথম ইনিংসে। আপনি প্রথম ইনিংসে স্কোর কার্ডটা যদি দেখেন তাহলে মনে হবে মোটামুটি একটা মোবাইল নাম্বার আসলে তারা ক্রিয়েট করেছে। দ্বিতীয় ইনিংসে আরো বেশি ভয়াবহতা দেখিয়েছে আফগানিস্তান দল। ভারতের মানাব সুত্রার বোলিং তোপে পুরো আফগানিস্তান দুমড়ে মুচড়ে গিয়েছে। প্রথম ইনিংসে মানাব সুত্রা তিনি 33 রান খরচায় 6টা উইকেট নিয়েছে, ক্যান ইউ বিলিভ ইট। দ্বিতীয় ইনিংসে সেম এই মানাব সুত্রা 3 উইকেট নিয়েছে, কুলদীপ 3টা নিয়েছে এবং ওয়াশিংটন সুন্দর 4টা উইকেট নিয়েছে। মূলত ভারতের স্পিনারদের বলের সামনেই কিন্তু আফগানিস্তান দল টিকে থাকতে পারে নাই। অপরদিকে উল্টা চিত্র দেখা গেছে কিন্তু আফগানিস্তান দলের খয়রাতি তাকে আসলে অভিষেক দেওয়া হয়েছিল। আমার যতটুকু মনে পড়ে 22 ওভার খরচায় 101 বা 3 রান তিনি দিয়েছে। এরপরে আসলে আমার পুরোটা মনে নেই, উইকেট তিনি পায় নাই। তো আফগানিস্তানের যে স্পিনাররা তারাও স্পিনার বল করেছে, ভারতের স্পিনার তারাও কিন্তু স্পিনারটাই করেছে। পার্থক্য জায়গায় স্কিল, অনেক বেশি এফোর্ট, অনেক বেশি টেস্ট খেলার মেজাজ, এখানে আসলে পার্থক্য গড়ে দিয়েছে। আমার কাছে মনে হয় আফগানিস্তানকে আরো সময় নেওয়া উচিত টেস্ট খেলার জন্য। তাদের আসলে এখনো সেই ক্যাপাবিলিটি হয়ে ওঠে নাই। যেমনটা তারা টি-20তে খুব ভালো করে, নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না। তবে আফগানিস্তান টেস্টের জন্য এখন পর্যন্ত আদর্শ নয়। আফগানিস্তানকে আরো বেশি থিত হইতে হবে, আরো বেশি স্কিল ডেভেলপ করতে হবে, তাহলে আফগানিস্তান দল হয়তোবা একটা সময় একটা পর্যায়ে যাবে। তাহলে এই আফগানিস্তান যেভাবে করে ভারতের সাথে হেলেছে সত্যি দুঃখজনক। এবং এশিয়ার মধ্যে সবচেয়ে বড় রান কিন্তু কি বলে যে ভারত সবচেয়ে বেশি টার্গেটের যেই রান আফগানিস্তান হেরেছে 300 রান, এর আগে আসলে এশিয়া মহাদেশের মধ্যে কোনো দল জিততে পারে নাই। ভারত এই প্রথম 300 রান এবং একটা ইনিংস ব্যবধানে জয়লাভ করেছে আফগানিস্তানের এগেনস্টে। এশিয়ার দ্বিতীয় পরাশক্তি দলকে নিয়ে আপনার মন্তব্য কি, কমেন্টে জানাবেন। আমি আবারও বলছি, ইংল্যান্ডে ক্রিকেট খেলার জন্ম হলেও মৃত্যুটা হয়েছে আফগানিস্তানে।